হ্যালো। জি, কেমন আছেন? কেমন আছি, আল্লাহ ভালোই রাখছে। হুম, আপনার খবরটা কি? আছি। আপনি তো একটু দীর্ঘশ্বাসে বললেন মনে হয়। না, বিগত দেখি আছে। আরে বুঝেন না, দুই পক্ষের ঝগড়া থামাইতে আমার অবস্থা খাই মালুম লাফাই লাফাই ওঠে, লাফাই লাফাই ওঠে। মানে যখন উঠে দৌড়বার কোনো যৌক্তিক কারণ আছে কিনা আমাকে শুধু সেটা বলেন। কোনো কারণ নাই, আমি ধমকে বসাই দিচ্ছি। পরে রুমে দাঁড়িয়ে যেটা ঠিক আছে এইটাই ঠিক আছে, আমি দাঁড়াবো, আমি বসাই দেবো, তাতে কোনো আপত্তি নেই। লোকের যে মানব মধ্যে খাতির নেই। তাহলে ঠিক আছে। কালকে বোধহয় এই সিমন মিয়া মানে ওস্তাদি তো আর কি মানে সুলতান আপার সামনে সে একটু একটু নিজের গুরুত্বটা বোঝানোর জন্য, সুলতান আপা একটা গুরুত্বপূর্ণ মানুষ। কালকে যখন তারা লাঞ্চ করেছে প্রসিকিউটরদের মানে মালুম আয়োর সাথে, তো সেইখানে এসে আমরা যে জিনিসটা আলোচনা করেছিলাম যে আমরা নিজেরা মালুম ভাইয়ের সাথে, উনিও ছিলেন, তারেকও ছিল, সেদিন যে রাত 2টা পর্যন্ত যে বড় একটা আলোচনা হলো যে আমাদের অ্যাপ্রোচটা কি হবে, তারপরে কি আসবে, কোনখানে গিয়ে এটা সাক্ষী এটা শেষ হয়ে যাবে, তারপরে হচ্ছে যে মানে আমরা কোন সাক্ষীটা দিব, এই যে এইসব যে আলোচনাটা যখন উনি উনি ওই ওনার ওই মালুম ভাইয়ের ভাষাতে এটা হলো যে আওয়ামী লীগের আর কি মানে শিক্ষা আর কি, আওয়ামী রাজনীতির শিক্ষা আর কি, যে নিজের গুরুত্বটা দেখানোর জন্য বলছে যে আমরা এরকম চিন্তা করতেছি, আমরা আপনার পরে আমরা শ্বশুর যারা ডাকবো না, এটা করবো না, সেটা করবো না। মালুম ভাইয়ের কথা অনুযায়ী উনি চেষ্টা করছে, কিন্তু দেখা ইশারা দিছে, কিন্তু উনি আমার কথা আছে, আমি কথাটা বলে নিই আর কি। এইটা সুলতানা আপা খুবই রিঅ্যাক্ট করেছে যে আমার সামনে আমাকে তো দেখানোর কিছু নাই, তারপরে হচ্ছে যে আমার সাথে ছেলে মেয়েরা আছে, তারা আমরা তাদেরকে বিশ্বাস করি, কিন্তু এইগুলো তো আমি জানতে আসি নাই আপনার প্রসিকিউশনের স্ট্র্যাটেজিতে কি হবে, সেইটা কেন আমাকে মানে আমার সামনে এবং আমাদের সামনে এইরকম একটা প্রেক্ষিতে কেন বলা হলো। পরে কালকে আমি ওনাকে খুবই দ্রুত মেসেজ দিয়েছি আর কি, যে আপনি আজকে আসবেন আর মালুম ভাইরাও নিয়ে আসেন। তো মালুম ভাইয়ের সাথে তো আমার আগেই কথা হয়ে রয়েছে, মালুম ভাই আসছে, তখন আমি ওনাকে বলছি এরকম ব্যাপার। এটা তো আমরা সেদিন কিন্তু আলোচনা করেছি স্পেসিফিক্যালি, যেখানে আমরা 3-4-5 লোক ছাড়া আমরা কিন্তু যারা আপনারা কোর প্রসিকিউটর 3-4 আছেন যারা, তারা আর আমরা হইলাম এই 2 জন, এর বাইরে কিন্তু কেউ জানবে না। এটা কি করে এটা আপনি মানে এটা যে প্রথম বলছে এটা আমরা এরকম জানছি, এটা সত্যি কথা। এই ধরনের কথাবার্তা গুলো যেগুলো আসলে বলার কথা না, সেগুলো কেন বলা হয়েছে আর কি। তখন উনি অলমোস্ট ইনোসেন্ট একটা প্লে করতেছে যে ইয়ে করছে, আমি করি আসলে আপনার নামই আসছে, আমি দেখি যে সরাসরি না বললে এটা হবে না আর কি। এবং এটা আপনি কোথায় কখন এই আপনি এই খাওয়ার সময় লাঞ্চ আনার সময় এরকম তখন আর কিছু বলেন। মালুম ভাই বলতেছে যে আমিও তো ছিলাম, আমি একটু ইশারা দেওয়ার চেষ্টা করছি। দেখেন গোলাম, এগুলো এখন থেকে আমি খুবই পরিষ্কার করে বুঝে নেন যে এই বড় কেসটা সম্পর্কে এই যে 3-4 আপনারা যারা কোর প্রসিকিউটর আছেন, এদের বাইরে যদি থার্ড পার্সনও থাকে, তখন এগুলো নিয়ে আপনারা আলোচনা করবেন, একদম আলোচনা করবেন। মানে এই আলোচনাগুলো আমাদের স্ট্র্যাটেজিক আলোচনাগুলো যেন কোনো অবস্থাতে বাইরে না যায়। কিন্তু ওই ওই মানে হয় অত গুরুত্ব বুঝে নেয়, অথবা নিজের গুরুত্বটা একটু জাহির করতে চায়, গুরুত্বপূর্ণ ব্যক্তির সামনে, সুলতানা কামালের মতো একটা মানুষের সামনে যে আমি যে কি টাইপের, এটা একটু মানে এই জিনিসগুলো এখন তো আমরা ওনার সামনে, এখন তো ওনাকে তো আমরা অলমোস্ট বাদ মানে এই স্ট্র্যাটেজিক আলোচনাগুলো, এরপরে তো আরো কোর আলোচনা হবে আর কি, যেগুলো আসলে রিয়েলি এই কেসে আমরা কোন কোন পয়েন্ট আর্গু করবো, কোন কোন পয়েন্ট আসবে, কিভাবে এটাকে কনস্ট্রাক্ট করা হবে, এইসব আলোচনা তো তখন মানে ডিফিকাল্ট হয়ে যাবে। তো এখন যেটা আমরা ঠিক করছি যে আমরা মোটামুটি আবার এই মানে ওল্ড গ্রুপ আবার মানে এই 4 জনের গ্রুপ আবার রিঅ্যাক্টিভেটেড হবে, মানে হয়ে গেছে আর কি, ভালোই হয়েছে হয়েছে, আবার ব্যাক টু সবাই ফর্মে চলে আসছে, যে যতটুকু পারে ম্যাক্সিমাম সময় দিবে। মৌসিনা হচ্ছে বিলিয়াতে শুরু করছে, বিলিয়ার নাকি ডিরেক্টর, আমি এটা জানতাম না, বলি রহমানকে বহিষ্কার করে দিয়েছে, এটা জানতেন আপনি? অলিউর রহমান নাকি বহুদিন আগে বহিষ্কৃত, এখন মানে অ্যাক্টিং ছিলেন, ডিরেক্টর ছিলেন স্বাধীন মালিক, এখন ওনাকে মানে কনফার্ম করছে আর কি। আমি তো জানতাম মানে অলিউর রহমানের বোধহয় একটু ফাইন্যান্সিয়াল ইয়ে হয়েছে আর কি, এখন সে ওইখানে ওই জয়েন্ট ক্রিমিনাল তারও কিছু রিসার্চ করতে বলছে আর কি, আজ রিসার্চার 2টা পেপার করতে হবে, কি করতে হবে না করতে হবে, তার প্লেন্টি অফ সময় আছে ওইখানে,
কাজেই মুসিরা মানে দিনের বেলা তো প্রচুর কাজ করতে পারবে, এবং রাত্রে যদি থাকতে হয়, মানে যদি বেশি রাত্রে প্রয়োজন পড়ে তাহলে বিশেষ করে আপনার কাছে যেখানে ফিজিক্যালি যাওয়ার প্রয়োজন পড়বে রাত্রে হয়নি, সেটা আগে জানলে সে করে ফেলবে বলছে। হয়তো আমাদের মিটিংটি মানে মানে গ্রুপটাকে আবার চাঙ্গা করা গেছে আর কি, হ্যাঁ, মানে ব্যাক টু ফর্মে চলে আসছে। এই যে এই সিমন টিমন এরা আসলে এফিসিয়েন্ট না, এরা কিন্তু ঝামেলা করার ব্যাপারে খুবই এফিসিয়েন্ট আবার ভালো, মানে ভেতরে নাম লিখাচ্ছে আর কি। এবারে উনি ঠিক প্রসিকিউশন নিয়ে বেশি ইন্টারেস্টেড না, হচ্ছে কি যে ওনার ওই উনি যে চেষ্টা করবে এরপরে তো পরিষ্কারই বোঝা যাচ্ছে যে উনি নির্বাচনের জন্য চেষ্টা করবে। এখানে চেষ্টা করছিল ওই যে ইলেক্টেড বা সিলেক্টেড হওয়ার জন্য ডিস্ট্রিক্ট চেয়ারম্যান, কিন্তু সেটা হলো না। এমন ভাবে এমন লোকদের দিল আর কি, যে শুধু প্রসিকিউশনটা যদি একটু এফিসিয়েন্ট লোকদের হাতে পড়তো না তাহলে কিন্তু পরিবেশটা অন্যরকম হয়ে যেত। আমার কথা এ বিষয়টা কারা, আমি সেটাও বুঝি না কিছু। বাংলাদেশে এই আইনের উপরে এই বিষয়টা পাবো কই আমরা? আমিরুল ইসলাম এত কেন করবে? কামানোর সঙ্গে ক্রিমিনাল বোঝে না। এদেরকে বেশিরভাগই প্রসিকিউটররা আসলে গুড লয়ারের সংজ্ঞায় পড়ে কিনা, মানে যে যে এরিয়াতে কাজ করে তার ক্রিমিনাল লতেই কাজ করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু ক্রিমিনাল লতে তারা কি গুড লয়ারের ডিফিনিশনে পড়ে, সংজ্ঞার ভিতরে আসে, এইখানে হচ্ছে আমাদের সমস্যাটা হচ্ছে। যেহেতু ওনারা আসলে নিজেরাই খুব বেশি গুড লয়ার না, মানে খুব বেশি না, আসলে কোনো গুড লয়ারই না, মানে লয়ারের ভিতরেই পড়ে না, এবং এই যে জানার ব্যাপারে যে একটা উৎসাহ সেটাও নাই, ডেডিকেশনটাও নেই। তো এই সব কিছু মিলে টিলে অন্য ক্যারিয়ার, মানে ক্যারিয়ার খারাপ না, মানে আপনার কিন্তু ঘটনা হলো যে প্রসিকিউশনে আমি যে একটা মহা জাতীয় গুরুত্বপূর্ণ একটা যে ঐতিহাসিক একটা দায়িত্ব নিয়েছি আমি, কিন্তু ওনারা তো আসলে প্রাইভেট লাইফেও কিন্তু ওনারা কোনো সিরিয়াস কেস করে নাই কখনো। মানে আপনি যখন উনি তো নিজেই স্বীকার করে আর কি, মানে সবাই লয়ার হয়েছে, কিন্তু লয়ার কিন্তু ওই লয়ারই আর কি, মানে গোড়া মানে লয়ার আর কি। এখানে খুব সিরিয়াসলি কেস করছে, বড় ক্রিমিনাল ল কেস করছে অথবা গুরুত্বপূর্ণ ক্রিমিনাল কেস করছে, এরকম মানুষের পরিমাণ খুবই কম। আবার দুই একটা যেটা ওইদিকে যেগুলো আছে সেগুলো কিন্তু দে আর নট রিয়েলি মানে ডেডিকেটেড আর কি। এখন পর্যন্ত আমি তোকে বলতেছি উদাহরণটা, এই যে এই কাছে যে লন্ডনের কাছে যে এই দুইজন বাদল মিয়া রিকোয়েস্ট করে পাঠাইছে যে আমরা যেন তাদেরকে ব্রিফ করে দেই হোল প্রসেসটা সম্পর্কে, বুঝছেন? কারণ এই টোটাল সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। এইটা হচ্ছে সমস্যা, কেস করতেছে, এটা ভাগ বটরা দিয়ে দেওয়াতে এখন তারা কেস করতেছে। এক একজন এক এক রকম, মানে এক একজন এক এক রকম লিমিটেশন চলা লোকদেরকে দেওয়া হয়েছে আর কি। এনিওয়ে তারপরেও যেভাবে প্রসেসটা আগাচ্ছে সেটা হলো আমাদের ফাইনাল কথা হলো ওইটাই অলওয়েজ, যে প্রসেসটা এইটা ডিসপাইট এভরিথিং উই আর ভেরি হ্যাপি। রাহানটা একটু মানে সেদিনও রাহানকে বলছি, কালকে পরশুদিন বললাম আর কি, দেখেন আমরা তো, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি না, অন্তত আমি অন্য কারোর কথা জানি না, কিন্তু আমি নিজে জানি আমি এত বছর ধরে 71 নিয়ে চিন্তা করি, আমরা বিভিন্ন ভাবে ডিরেক্টলি ইনডাইরেক্টলি আমরা কাজ করছি এবং প্রচুর কাজ করছি ডিরেক্টলি, কিন্তু আমরা কিন্তু কখনোই বিশ্বাস করি নাই যে বাংলাদেশে বিচার হবে একদিন। আমরা কিন্তু এইটা অলমোস্ট দাবি হিসাবেই থাকবে এবং আমরা ক্যাম্পেইন করেই যাবো আর কি। দ্যাট ওয়াজ অ্যাট বেস্ট আমাদের ইচ্ছা ছিল আর কি, মানে আমাদের প্রত্যাশা ছিল। আমার মনে হয় না যে কেউই করতে পারবে যে আমরা জানতাম যে বিচার হবে একদিন, এত বছর ধরে কোনো খবর নেই আর কি। তো ফ্যাক্ট যে এখানে বিচার শুরু হয়েছে এটা একটা বিরাট, মানে বিরাট একটা মানে ট্রিমেন্ডাসলি হিস্টোরিক সিগনিফিকেন্ট। হ্যালো, হ্যাঁ হ্যালো, কেমন আছেন? কেমন আছি? ভালো ইনশাল্লাহ, আপনি ভালো আছেন? আজকে নিউজ দেখছেন? 12 জন দিছি গণমাধ্যমের কাছে সাক্ষী দিবেন। হ্যাঁ, এটা আমি সকালবেলাতেই পাইছি, এসএমএস পাইছি। বাইরে মালুম এসএমএস করছে, বাইরে করছে না ভিতর থেকে করছে কে জানে। 12 জন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। আপনি তো কে দিচ্ছেন তো, দুই একটা লাইন লিখে দিচ্ছেন তো যে এটা রেশনালটা কি? হ্যাঁ, দুই একটা লাইন লিখছেন তো যে রেশনালটা কি ছিল আর কি।
এটা লেখবো, লেখে নেই আনো। দুই একটা লাইন লিখে আমি অর্ডার বসে বলে দিচ্ছি, আর এসব তার বসে দেয়। আজকের উইটনেস মনে হয় খুব ক্যাটেগরিক্যালি বলে গেল যে জড়িত ছিল না। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, সমস্যা না। কি কোনো করছে মানে মানে বেশি হইচই করছে না, কিছুই না, একের বোবা। এটা কি মনে হইতেছে তারা এটা মানে দেহার দিবে না বড় সাহেবের উপরে? কি করছে না বুঝি না কিছু। তাদের রুমেও আসে নাই, রাজনাথ সাহেব ছিলেন, অর্ডারের পর চলে গেলেন উঠে, ব্যাস। এটা কি সাইড মানে এটা সকালবেলায় হয়েছে নাকি না এটা অর্ডারটা কখন দিচ্ছে? একটা 11:30 বসেই 11:15 বসছি, 11:15 বসছি, বসেই অর্ডার। এখন এটা একটা রিজনেবল সময়ের ভিতরে শেষ করা যাবে। আপনি দিয়েছেন 14 তারিখ, সানডে। হ্যাঁ, সানডের মধ্যে জমা দেবে আর কি। ওদের ডেটটা দেন নাই আপনি এখনো, মানে আগের চাকরি চলতেছে তো, এখনো তো আয়ু চলতেছে। হ্যাঁ, সেটা তো জানি না। আয়ু কি আজকে শেষ হয়ে যায় নাই? না, সেটা নেই, একটু বাকি আছে, 10 মিনিট। এটা কি সময়ের কারণে নাকি না? সবার কারণে সময় পায় নাই তারা। আপনি কি মনে করেন না তো যে ওরা যেভাবে চুপচাপ আছে ওরা এটা ছেড়ে চলে যাবে না তো? কারা? এই যে ইভেন্ট। না না না, কারণ নেই। আরে এরা বলতে ছেড়ে গেলে আমার কোনো সুবিধা, তাড়াতাড়ি রায় দিবে। ওরা বুঝে গেছে যে রুলস করছি, ওরা ভয় পায় কন্টেন্ট করে যাবে। ওসব ব্যবহার করে কোনো লাভ নেই। আপনাদের কেস কি আছে আর মানে এর ভিতরে আরো ঢুকানোর কেসের? এসপেস তো ঢুকবেই তো। ওরা বলতেছে প্রথম সভা আমার তারে আনবে, পরে ওখানে আমি পাঠাবো। 10 বছরের বিট্রাই স্টেজে তখন পাঠাইবে। ওখানে অসম্ভব রকমের প্র্যাকটিস করে তারা। সেটাই বলতেছি আর কি, আপনার এখানে ওদের ভিউ এখন তাই। সবারই এটা আমাদের ভিউ তাই আর কি। ওখানে আরেকজনকে মানে রিয়েল ইফেক্টিভ লোক দিতে হবে। আপনি ভদ্রলোকটাই মানে হয়ে গেছেন, জেন্টলম্যান পড়ে গেছেন, হাসান সাহেব থাকিয়ে করতে পারতেছেন। উনি ব্যক্তিগতভাবে কিরকম? উনি মানুষটা কি খুব এই যে ওবায়দুল হাসান, ও তো মানুষ ভালো, ও তো বুঝতে একটু সময় লাগবে নাকি, আর একটু সুস্থ ধরনের, বেশি না। আমার কাছে খুব অ্যাসামি মনে হচ্ছে না, মনে হয় না। কেন বলতে মনে হচ্ছে না, পরে দেখা যাক। সে খালি বলে দেখি দেখি, এরকমটা ভাব আর কি। একটু অসুবিধা হয়ে যাবে আর একটু অ্যাসাইন না ওনারা দুজন সবার পুরান লোক তো, আর ওনারা একটু ইনসেন্স ওনারা আগে থেকে অনেক বেশি ফ্যামিলিয়ার এই জিনিসটা। তারপরে ওনার তো অনেকদিন হয়ে গেল, আমাদের তো স্টেট যাচ্ছে হবে, স্টেট আজকে আসছিল আমার লোক দেখা করতে সন্ধ্যায়। উনি বললেন যে রায়টা তাড়াতাড়ি দেবেন। আমি বললাম কেমনে দেবো, রায় তো আমরা ডিক্লেয়ার করে পরে সময় পেলে 1 মাস পরে রেডি করতাম। ওখানে একটু তাড়াতাড়ি চেষ্টা করেন করে টুটু আর কি। আপনি বলছেন যে এটা কি হবে না হবে, কি হচ্ছে মানে এই রায় সংক্রান্ত? হ্যাঁ বলছি, যে খেয়া বলছি। হ্যাঁ, গোলাম আজম হলে 2 ট্রাইব্যুনালে ম্যাটার মোটর কেন আমি আসছি, আমি আপনার 2 ট্রাইব্যুনালের একত্রে সারের লগে এক রুমে বসাইয়া আলাপ করাবো যে গোলাম আজম বা আপনার আগে দেবেন, তারপর তারা দেবে যে ওয়েট। হাসলাম, আমি ঠিক আছে, আপনি ইউ ক্যান ট্রাই। আজকে আমাদের তরফ থেকেও আইনমন্ত্রীর কাছে আজকে সকালে গেছে মেসেজটা বলে আমি আশা করতেছি। এখনো কোনো কনফার্মেশন পাইনি, বাট দ্যাট ইজ একই আপনি যে লাস্টের মেসেজ যেটা বলছেন আর কি। আমি আসবো এটা জানানো হয়েছে, আর হচ্ছে যে এই আর কি, যে আমাদের প্রেফারেন্সটা হচ্ছে বা আমরা চিন্তা করতেছি, আমাদের সাজেশনটা হচ্ছে যে এটা যেন এই সিদ্ধান্ত কোন কেসটা আগে যাবে এটা যেন একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে হয়, এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেস, যার দায়ী দায়িত্ব সবচেয়ে বেশি, যে লোক সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই কেসটাকে আগে করতে হবে, করা উচিত আমরা মনে করি। তারপর একটা কথা এগ্রি করছে যে গোলাম আজম সাইদি আর থাকা এত ভিন্ন কেস, আর গোলাম আজমরা করলে তারপরে নিজামী, মুজাহিদ, আক্কাদের মোল্লা, কামরুজ্জামান সবাই বলা যাইতো পরে, এই ফলো করে দিয়ে প্রিন্সিপাল ঠিক করে দিয়ে, এটা উনি এগ্রি করছে। আরে সিজে বলে একটা জাজমেন্ট দাও, তোমারে নিয়ে আসি, একটা না আগে বড় সাহেবের জাজমেন্টটা দিয়ে দিই। না, এটা তার ল্যাঙ্গুয়েজ আর কি।
লাল ল্যাঙ্গুয়েজ দেখা যাক। বড় উনি আবার ওইটার জন্য ওয়েট করতেছে কিসের জন্য? না, এতে এদের ভিউ হলো যে অ্যাপিলেট ডিভিশনের জাজদের ট্রাইব্যুনালে রাখবে না, আর গভর্নমেন্ট অ্যাডামেন্ট রাখবেই। এই যে কি হয়েছে আল্লাহ হিসেবে। আমি বলছি স্যার আপনারা আমার অবস্থা কাকে, আমার প্রমোশন হবে না। আপনি বাটা বুতার মাঝখানে পড়ে যায় না আর কি। উনি তো একটা দেন, সিনাবাবু কইছে ডিসেম্বরের মধ্যে 3টে দেন। এইটা গোলাম আজম সাহেব আর এটা থাকা এই 3টে দিয়ে ফেলা ডিসেম্বরের মধ্যে, তারপর আমরা নিয়ে এসি আপনারা, এবার ওখানে আপনারা লাগবে না, এইসব কথা আর কি। আমাকে যা করেন করেন প্রমোশন দিয়ে দেওয়া লাগে, আমার কথা প্রমোশন। এই যে অ্যাপ্লিকেশনটা আমি দেখতেছি এখন, আমাকে অলরেডি মেসেজ দেওয়া হয়েছে আর কি SMS এ। আজকে যেটা 2টা অ্যাপ্লিকেশন আপনি পাইছেন এর জন্য 2টা ফরেনার থাকি। হ্যাঁ দেব না কি এটা কিন্তু আপনি একটা লিখিত অর্ডার দিয়েন তাহলে। কি অর্ডার দেবো? এটা আপনি বলবেন যেটা ওইগুলো রেফার করে আর কি, যে আমার স্পেশালাইজ নলেজ কার আছে, এটা তো থ্যাংক ইউ যে জানাইছো আমারে, কিন্তু আমাদের ওইটার কোনো দরকার নেই। দেখি আমি পড়ে দেখি, আপনি পড়ছেন পুরোটা? আমি বিশেষ পড়েই নেই এখন বন্ধু, কালকে ভরে ভরে অর্ডার দিল। হ্যালো হ্যালো, কেমন আছেন? আছি আছি। সুলতান আপা কিরকম দিচ্ছেন সাক্ষী? আর এই কালকে শেষ হয়ে যাবে সাক্ষীটা, মানে সুলতান আপা শেষ করতে হবে। আজকে কি সারাদিন সাক্ষী দিচ্ছে নাকি না? আজকে ফার্স্ট হাফ দিচ্ছেন উনি? শুধু ফার্স্ট হাফ। আচ্ছা, তার মানে 3 ঘন্টা হয়েছে? এত সাক্ষী দিচ্ছে? এত দরকার তো না, আরো কম বলেই হয়। এগুলো আবার বেশি জিজ্ঞাসা করবে আবার। ওই সিএমএন এর কোনো খবর চেক করতে পারছিলে না? না পাইনি, কালকে বলতো খবর পাইনি, আজকে আর জিজ্ঞেস করতে পারিনি। খবর থাকলে তো সে হয়তো জানাবে। আর কি তাদের জানানোর কথা নাকি না আপনাদের, মানে কোন কমিউনিকেশনটা কার পক্ষ থেকে আসবে রেসপন্সটা? আপনার অধীনে খবর টবর কি? মালুম ভাই আমাদের রিকোয়েস্ট করেছে কয়েকটা ছেলে মেয়ে দিয়ে দেওয়ার জন্য, যেগুলো ওনারা ওই সিরিয়াল লিস্ট গুলো, মানে অ্যাটলিস্ট গোলাম আজমের ক্ষেত্রে এগুলা ওই চেক করা আর কি। কারণ ওনারা এই এতগুলা ডকুমেন্ট পড়ার মতো বা এগুলাকে, কারণ আমরা এইভাবে ঠিক, উনি আমাদের সাজেস্ট করেছেন যে লিবারেশন আর মিউজিয়ামে যারা কাজ করে ছেলে মেয়েরা, তাদের মাঝখান থেকে আপনারা বাছাই করে নেন। তো যেহেতু তাদের সাথে আমাদের ওইভাবে সরাসরি যোগাযোগটা নেই 2-1 ছাড়া, এবং আমরা যদি কাউরে দেই, আমরা তো এরকম সঞ্জীব মহসিনের মতোই মানুষকে দিব যাদেরকে আমরা মানে যাচাই বাছাই করা আছে এবং আমরা শিওর আসলে। হ্যাঁ, তো আমরা উই টেক ইট ভেরি সিরিয়াসলি, যে আমরা এমন কাউকে দিব না যার ব্যাপারে আমরা নিশ্চিত না আর কি। সো ইভেন ইফ এটা মানে এটা তো একদিক থেকে খুব সেন্সিটিভ একটা কাজ হবে আর কি, যে প্রসিকিউশন এবং ডিফেন্সের এই কেসের সমস্ত কাগজপত্র যারা দেখবে অ্যাক্সেস থাকতে পারে চেকিংটা আর কি, ওনার এই যে কি লিস্ট তৈরি করবে সেগুলো আর কি। এটা ঠিক আমি মানে এটা নিয়ে আমরা আজকে রাত্রে হয়তো একটু কথা বলতে হবে আমাদের ভিতরে। আমরা খুব বেশি না আর কি কমফোর্টেবল না, কারণ ওনাদের ওইখানে যারা আছে তারা যে কি করতেছে সেটা নিয়ে আমরা মানে আমাদের কিছু ধারণা আছে কিন্তু পুরো ধারণা নাই। তারা কখনোই আমাদের সাথে ঠিক ওইভাবে, মানে মফিজুল ভাইরা যেভাবে হোক না কেন, ওনারা মনে করে যে ওনারা অনেক বেশি হয়তো বা গুরুত্বপূর্ণ কাজ করছেন, যেটা আমাদেরকে না জানালেও চলে বা আমরাও জানি না আসলে ওই দিক থেকে। তো কোন ধরনের ওই সেন্সে মানে বড় ধরনের কোনো ইন্টারাকশন নাই আর কি। সো এটাও আমি খুব বেশি না আর কি, এই মানে মোটামুটি আনকমফোর্টেবল আর কি। সো এই পর্যায়ে রয়েছে আর কি। এখনো পর্যন্ত আমরা কিছু বলি নাই,
এখনো পর্যন্ত আমরা কাউকে ইয়ে করি নাই, ডেজিগনেট করি নাই আর কি, যে কাজটা করতে পারে আর কি। এছাড়া কোনো এখানে কোনো খবর নাই আমাদের তরফের। আমরা নিজেরা আলোচনাতে মানে আমি রায়হান এটা বুঝতেছি, রায়হান সেপ্টেম্বরের পর থেকে একটু বেশি করবে, সময় দিতে পারবে। তো আমরা মানে ইনফ্যাক্ট আপনার একটা স্কেচ তৈরি করে দেওয়ার কথা চিন্তা করছি আমরা নিজেরা। এটা সিটিজেনকে দেওয়া হবে মূলত, বাট এটা আপনার উদ্দেশ্য হলো আপনাকে হোল আউটলাইনটা আমরা যেভাবে দেখি এটাকে করে দেওয়া আর কি, অলমোস্ট স্ট্রাকচারটা তৈরি করা আর কি। তো ওটা নিয়ে একটু গবেষণা করা, একটু দেখা। সঞ্জীবরা তো একটু একটু করে আবার ব্যস্ততার দিকে আসছে আমাদের দিকে। মৌসিনা বোধহয় জয়েন করেছে বিলিয়াতে, মোস্ট লাইকলি। এটা কিছু মানে ভালো। আর সঞ্জীব তো তার ওই টিচিংটা নিয়েই আছে। ঠিক আছে, আপনি রেস্ট নেন। আচ্ছা, আপনার অনেক আর কি। আর অন্য কোনো খবর নেই আর কি তাহলে। ওকে, ঠিক আছে, ভালো।